আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে থিওরি অফ কস্ট নিয়ে। এটা ইকোনমিক্সের একদমই কোর কনসেপ্টগুলোর একটা। কস্ট জিনিসটা কি? আমরা এখানে একটা কস্ট ফাংশন দেখতে পাচ্ছি। কস্ট ফাংশন হচ্ছে আমাদের সেই ফাংশন যেটা কস্টের সাথে কোয়ান্টিটির সম্পর্ক নির্দেশ করে। অর্থাৎ দ্যাট ফাংশন হুইচ স্পেসিফাইজ দ্য রিলেশন বিটুইন কোয়ান্টিটি অর আউটপুট অ্যান্ড কস্ট ইজ কল্ড কস্ট ফাংশন। তো কস্ট ফাংশনের কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট থাকে এবং কিছু টার্মিনোলজি আমাদেরকে শিখতে হবে। সেটা হচ্ছে প্রথমত আমাদের ফিক্সড কস্ট কি, অথবা এখানে আমি টিএফসি দিয়ে বোঝাচ্ছি, টোটাল ফিক্সড কস্ট। তারপরে আছে টোটাল ভ্যারিয়েবল কস্ট, তারপরে আছে মার্জিনাল কস্ট। তো এখানে টোটাল ফিক্সড কস্ট হচ্ছে কোনো একটা ফার্মের অথবা কোনো একটা বিজনেসের বা সার্ভিসের যে কস্ট আমাকে প্রোডাকশন অথবা আউটপুট না থাকা সত্ত্বেও যে কস্টটা আমার বিয়ার করতে হবে। যেমন আমি যদি একটা ফ্যাক্টরি দেই, তাহলে ওই ফ্যাক্টরিটার জন্য আমাকে একটা জমি কিনতে হয়েছে, তারপরে আমাকে একটা ভবন বানাতে হয়েছে, আমার কিছু মেশিন কিনতে হয়েছে, তারপরে আমাকে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। তো এই কস্টগুলো হচ্ছে কি, আমি যদি কোনো আউটপুট নাও দেই, আমি যদি কোনো প্রোডাকশন নাও করি, তাও কিন্তু আমার এই কস্টটা বিয়ার করতে হবে। তো সেই ধরনের কস্ট যেগুলো কি নট ডিপেন্ডেন্ট অন আউটপুট, ঠিক আছে, অন আউটপুট, ঠিক আছে, এই কস্টগুলো হচ্ছে আমার ফিক্সড কস্ট, যেগুলো আউটপুটের উপর ডিপেন্ড করে না, আমার প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। ভ্যারিয়েবল কস্ট হচ্ছে কি অন আউটপুট, আউটপুটের সাথে হচ্ছে জিনিসগুলো চেঞ্জ হয়। যে কস্ট আমার আউটপুট বৃদ্ধি অথবা কমানোর সাথে সাথে যে কস্টের চেঞ্জ আসে, সেই কস্টটা কিন্তু ভ্যারিয়েবল কস্ট, অর্থাৎ যে কস্টটা ভ্যারি করে উইথ দ্য ভ্যারি উইথ দ্য ভ্যারাইটি অফ আউটপুট। হ্যাঁ, আউটপুট চেঞ্জের ফলে যে কস্টটা অ্যাকচুয়ালি ভ্যারি করে, সেটাই কিন্তু আমার টোটাল ভ্যারিয়েবল কস্ট। মার্জিনাল কস্ট কি? মার্জিনাল কস্ট হচ্ছে দ্য কস্ট ইনকার্ড উইথ ওয়ান অ্যাডিশনাল ইউনিট অফ আউটপুট, অর্থাৎ লাস্ট ইউনিট, ঠিক আছে, লাস্ট ইউনিট প্রোডাকশনের জন্য, আউটপুটের জন্য আমার ওই ইউনিটটার জন্য কতটুকু কস্ট বিয়ার করতে হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার মার্জিনাল কস্ট, ওয়ান অ্যাডিশনাল ইউনিটের কস্ট, সেটা হচ্ছে আমার মার্জিনাল কস্ট। এবার আমরা একটা নিউমেরিক এক্সাম্পল দিয়ে জিনিসটা দেখতে পারি। কোন একটা ফার্মে যখন আউটপুট জিরো থাকে, অর্থাৎ কোনো প্রোডাকশন হচ্ছে না, সেই অবস্থায় কিন্তু তার একটা ফিক্সড কস্ট থাকে। আমরা একটা জিনিস খেয়াল করি, আউটপুট বৃদ্ধি পাচ্ছে কিন্তু ফিক্সড কস্ট কিন্তু প্রতি ক্ষেত্রেই সেম, কারণ ফিক্সড কস্ট ইট ইজ ফিক্সড। আউটপুট বাড়াও কমাও কিছুই নির্ভর করে না। ভ্যারিয়েবল কস্ট, আচ্ছা ভ্যারিয়েবল কস্ট কি হতে পারে? মানে আসলে ভ্যারিয়েবল কস্টটা আমরা মানে কেন ভ্যারি করে? কারণ হচ্ছে প্রথমত আমাদের যে ফিক্সড কস্টটা যেটা, সেটা কিন্তু ফিক্সড কস্ট মানে যেমন হতে পারে আমার মেশিনারিজ, হ্যাঁ, ইকুইপমেন্টস, তারপরে আমার যে লেবার লাগতেছে 2 জন 5 জন অথবা 10 জন অথবা 1000 জন। তো এখন এই যে আমার ফিক্সড যে আমার রিসোর্সগুলো আছে, সেই রিসোর্সগুলো কিন্তু এই এদের মধ্যে হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমার লেবারদের মধ্যে, অথবা এই আউটপুটগুলো কিন্তু ওই ফিক্সড রিসোর্সদের মধ্যে হচ্ছে ডিভাইড হয়ে যাচ্ছে প্রোডাকশনের জন্য। তো এই কারণে দেখা যায় যে ভ্যারিয়েবল কস্টটা কিন্তু ভ্যারি করছে, তাই না? তো এই ভ্যারি করার নেচারটাও একটু ইন্টারেস্টিং। আমরা যদি দেখি, প্রথম ইউনিট আউটপুটের জন্য ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 10, পরের আউটপুট যখন 2 হয় তখন ভ্যারিয়েবল কস্ট দাঁড়ায় 18। আর এগুলো কিন্তু আমার টোটাল, হ্যাঁ, এগুলো কিন্তু সব টিএফসি টিডিসি, হ্যাঁ, এগুলো টোটাল ভ্যারিয়েবল কস্ট, টোটাল ফিক্সড কস্ট বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। তো দুইটা আউটপুটের জন্য আমার টোটাল ভ্যারিয়েবল কস্ট দাঁড়ায় 18, তিনটার জন্য 24, অর্থাৎ ভ্যারিয়েবল কস্ট আমরা দেখতে পাচ্ছি যে বাড়ছে আস্তে আস্তে। ফাইন, ভেরি গুড। টোটাল কস্ট কি দাঁড়ায়? টোটাল কস্ট হচ্ছে আমার এই টোটাল ফিক্সড কস্ট আর টোটাল ভ্যারিয়েবল কস্টের সামেশন।
যেমন আমরা যদি 5 ইউনিট আউটপুট দেই তাহলে ফিক্সড কস্ট হচ্ছে 10, ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 45, টোটাল কস্ট দাঁড়ায় আমার 55 ইউনিট অথবা 55 ইউনিট টাকা হোয়াট এভার। তো মার্জিনাল কস্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি? মার্জিনাল কস্ট হচ্ছে লাস্ট ইউনিট প্রোডাকশনের জন্য আমার যে কস্টটা বিয়ার করতে হয়। যেমন এখানে আমরা দেখতে পারি যে আমার যখন এই প্রথমে যখন কোনো আউটপুট ছিল না তখন কিন্তু মার্জিনাল কস্ট বলেও কিছু নাই, কারণ ওয়ান অ্যাডিশনাল ইউনিট প্রোডাকশন এখনও হয়নি। যখন একটা ইউনিট প্রোডাকশন হলো, ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, আমরা দেখতে পাই টোটাল কস্টের যে চেঞ্জটা আসলো এখানে, এই যে ভ্যারিয়েবল কস্টের যে চেঞ্জ আসলো সেটা হচ্ছে 10, অর্থাৎ এই এক ইউনিট প্রোডাকশনের জন্য আমার 10 ইউনিট কস্ট হচ্ছে বৃদ্ধি পেয়েছে। যখন আমি আউটপুট আরও একটা বাড়ালাম, আমরা দেখতে পাই ভ্যারিয়েবল কস্ট এবার আগে ছিল 10, এখন হলো 18, অর্থাৎ আমার কস্ট লাস্ট ইউনিটের জন্য কতটুক বেড়েছে। আমার কিন্তু ফিক্সড কস্ট তো ফিক্সড, এই যে 28-এর মধ্যে 10 হচ্ছে ফিক্সড কস্টের জন্য, বাকি 18 তো ভ্যারিয়েবল কস্টের জন্য। এখন আমরা তো আগে জেনেছিলাম এক ইউনিটের জন্য ভ্যারিয়েবল কস্ট 10 লাগে, কিন্তু এখন তাইলে 2 ইউনিটের জন্য 20 লাগার কথা, কিন্তু দেখছি যে 20 লাগতেছে না, 2 ইউনিটের জন্য ভ্যারিয়েবল কস্ট লাগতেছে 18। কেন? তার মানে লাস্ট ইউনিট যেটা আমি প্রোডাকশন করেছি সেটার জন্য অ্যাকচুয়ালি আমার 10 খরচ হয়নি। আমার মার্জিনাল কস্ট, আমার কস্ট কত ইনকার করেছি আমরা, সেটা হচ্ছে 8। এবং ঠিক একইভাবে দেখতে পারি যে আমার আউটপুট আরও বৃদ্ধি করলে তখন মার্জিনাল কস্ট আস্তে আস্তে ফল করছে। 24-এর জন্য আমরা বলতে পারি কি যে 18 থেকে এটা বৃদ্ধি পেয়ে 24 হচ্ছে, তার মানে এই 3 নাম্বার ইউনিট প্রোডাকশনের জন্য মার্জিনাল কস্ট হয়েছে আমাদের 6। তো এভাবে করে আমরা আমাদের আউটপুটের সাথে ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, মার্জিনাল কস্ট, অর্থাৎ টোটাল যে কস্ট স্ট্রাকচার সেটার মধ্যে একটা সম্পর্ক দেখাতে পারি, এবং এই সম্পর্কটাই আমরা কস্ট ফাংশন হিসেবে চিনি।